জামাই এলে ব্যস্ত কে হয়? বিবির থেকে বেশি ব্যস্ত হয় শাশুড়ি। তো হযরত আলী বলছে আমি গেছি বেড়াতে, হযরত আলী হচ্ছে জামাই, আয়েশা হচ্ছে শাশুড়ি। তাড়াতাড়ি করে একটা গামলাতে গমের আটা দিয়ে ওইটাকে এমনি করে টিপছে, কি করবে? জামাইকে রুটি খাওয়াবে। তার ছোট মেয়ে এরকম টিপতে টিপতে ওই আটার ভিতরে হাত রেখে ঘুমিয়ে গেছে। জামাই মনে মনে ভাবছে হায় রে শাশুড়ি রুটি কখন পাবো রে। এদিকে ও ঘুমাইছে, ওদিকে বকরিতে আবার আটা নিয়ে পালিয়ে গেছে। তখন হযরত আলী আরো হাসছে, শাশুড়ি একটা পেয়েছি আমি। এ হলো আমাদের আয়েশা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই শিশুটাকে রসুলকে দিলেন কেন? প্রথমে দিলেন বয়স্ক, বয়স্কা, শেষ বয়সে শিশু। কারণ কি? তার কারণ একটাই, চরিত্র। আজকের পুরো বক্তব্যটা হচ্ছে চরিত্র, কি করে চরিত্রটা কারণ শুনলেন। একটা কথা আপনারা বলেন তো, যাদের বয়স 60-এর পেরিয়ে গেছে, 60 পেরিয়ে গেছে, কোরআনের এক পাতা মুখস্থ করতে পারবেন? বলেন পারবেন? আমি পারি না। 50 পেরিয়ে গেছে, এতে আমি কোরআন শরীফ লিখবো, আয়াতগুলো দাগ মেরে রাখবো, দিয়ে পড়বো। কিন্তু আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা কোন শিক্ষকের কাছে পড়িনি। আমি আমার আব্বার কাছে মুখস্থ করেছি। আব্বার পাশে শুতাম, এতিম ছিলাম, মা মারা গিয়েছিলেন। আমাকে মা 5 বছরে রেখে চলে গেছে। আব্বার পাশে শুতাম, তো আব্বা বলতো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর আমার আব্বা তো মোষের পাইকের রে বাবা, ওরা আর কত সোজা হবে। তো আমি আব্বার সঙ্গে তোতলা তোতলা করে বলে বলে মুখস্থ করেছি। কিন্তু আমার আব্বা খুব কড়া মানুষ ছিলেন দিনের ব্যাপারে, খুব কড়া ছিলেন। সংসারের মাল নষ্ট করেছি, একটা থাপ্পড় মারা নাই, কিন্তু যে নামাজে জামাত না পেলে অবস্থা গরম করে দিয়েছে, বেরিয়ে যা ঘর থেকে। এরকম করা ছিলেন, আল্লাহ বলা ছিলেন। এই জন্য তিনটে বড় ভাই আমাদের একটু নর্মাল বুদ্ধি কম, বাকি 3টে ছেলে কি আলেম হাফিজ করেছেন। তো যাই হোক, সে কথা নয়। এখন সেই সূরা ফাতিহা আমি মুখস্থ করেছি আব্বার কাছে তোতা পাখির মতো। আর আমি যদি ঘুমিয়ে থাকি, বিভোর ঘুমাই, আর এখানকার হেড বলার যদি উঠিয়ে দেয় বলে নূর মোহাম্মদ একবার 5 সূরা ফাতিহাটা বলো, ঘুমের ঘরে বলবো, তারপরও ভুল হবে না। কথা ঠিক বললাম না ভুল? তাহলে শিশু অবস্থায় মুখস্থ ভালো হয়। আপনারা একবার মুখ খোলেন, শিশু অবস্থায় মুখস্থ ভালো হয়, বৃদ্ধ অবস্থায় মুখস্থ করা সম্ভব। তাহলে আম্মা জানায়েশা নবীজি কেমন ভাবে চলছেন, উঠছেন, বসছেন, খেছেন, এগুলো সব হাদিসে লেখা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাম ডান হাতে খেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাম খাবারের পানিতে শ্বাস দেয়নি, পানিকে 3 বার খেয়েছেন। এইভাবে যে হাদিসগুলো পর 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 চলে আসছে। নবীজি সফর কেমন করতেন, নবীজি পেশাব কিভাবে করতেন, পায়খানা কিভাবে করতেন, কে বর্ণনা করবে, কে দেখেছে? আবু হুরায়রা দেখেছে, আবু বকর দেখেছে, ওসমান দেখেছেন, আলী দেখেছেন। এইভাবে সমস্ত রাবীরা বলবে রাসূলুল্লাহ সাল্লাম কেমন করে খুতবা দিয়েছেন। হযরত হাসান বলবেন, হোসেন বলবেন, রাসূলুল্লাহ সাল্লাম হাত খুঁটে বেঁধেছেন। সমস্ত সাহাবীরা বলবেন, আবু জার বলবেন, জাবের বলবেন, জুবাইর বলবেন। তার মানে রাসূলের জীবনে যা কিছু আমল ঘটেছে সাহাবীরা দেখবেন আর বলবেন। কিন্তু বন্ধুরে, এমন একটা জায়গা আছে সেখানে হাসানো যাবে না, হুসানো যাবে না, মা ফাতেমারও যাওয়ার অর্ডার নাই। সেটা হচ্ছে স্বামী স্ত্রী যখন বাড়ির ভিতরে ঢুকে যাবে, তারা যখন তাদের দৈহিক চাহিদা নিয়ে বাড়ির ভিতরে পৌঁছে যাবে, ওই জায়গাতে পৌঁছাতে পারবে না হাসানের মতো কচি মাথাটা, হোসেনের মতো কচি মাথাটা পৌঁছাতে পারবে না। ওই জায়গা ফাতেমা যাওয়ার অর্ডার নাই, দরজা লেগে গেছে, স্বামী স্ত্রী থাকবে। তাহলে রসুল কিভাবে বিবির সঙ্গে মিলেছেন আর কিভাবে গোসল করেছেন, মিলার প্রসেসটা কি রকম ছিল, কত রকম আসন ব্যবহার করেছেন, এগুলো কে দেবে, কে দেবে, সমাজকে কে দেবে? এর জন্য আমার আল্লাহ একটা 7 বছরের কচি বাচ্চাকে রসুলের কম্বলে ভরে দিলেন, এগুলোকে রেকর্ড করার জন্য। আম্মা জান আয়েশা দাম্পত্য জীবনের যত সমস্যা আছে এই সমাধানগুলো কে দিয়েছেন? রসুলের মিলন থেকে নিয়ে গোসল পর্যন্ত এর দ্বিতীয় কোনো রাবী নাই, শুধু একজনই বর্ণনা করেছেন, তিনি হলেন আম্মা জান আয়েশা। বুঝতে পারলেন?
ভিতরকার খবরটাকে রেকর্ড করে আনতে হবে, কারণ আমাদেরকে তো ওইভাবেই চলতে হবে, গোসল করতে হবে, স্ত্রীকে ব্যবহার করতে হবে। তাহলে ওই খবরটা কোন সাহাবী দেবে? ওখানে তো আবু হুরায়রাকে দাঁড়ানোর ক্ষমতা নাই।